বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং আমি যদি বুঝি আর কি, আমার ব্যাকগ্রাউন্ডটা একটু বলে নেই তাহলে হচ্ছে সুবিধা হবে আর কি। আমি আসলে হাইব্রিড টাইপের একটা মানে গ্রাজুয়েট আর কি। ব্যাচেলার মাস্টার্স করছি কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এআই এগুলো নিয়ে। পিএইচডি করছি ইলেকট্রিক্যাল অ্যান্ড মেডিকেল ইঞ্জিনিয়ারিং, পোস্টডক করছি বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে। সো মোটামুটি ইউকে যখন পিএইচডি করি মেডিকেল মেডিকেল স্টুডেন্টদের সাথে পড়াশোনা করছি, অ্যানাটমি, ফিজিওলজি, নিউরোসায়েন্স, সিস্টেম নিউরোসায়েন্স। আর আমার পিএইচডি হলো নিউরোসায়েন্সে। ঠিক আছে, পার্কিনসন ডিজিজের উপর মানে। এবং আমি লাইভ হিউম্যান সাবজেক্ট থেকে সিঙ্গেল নিউরন রেকর্ড করছি ফ্রম দ্য বেজাল গ্যাংলিয়া। ঠিক আছে। এবং এবং এটা করছি ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডে। আমার আমার পিএইচডি ছিল 3টে ইউনিভার্সিটিতে, অক্সফোর্ড, ইম্পেরিয়াল কলেজ অ্যান্ড সাউথহ্যাম্পটন। আমি কথাটা এই জন্য বললাম যে মাল্টিডিসিপ্লিনারি কথাটা আসলো। তো বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং যদি আমি ডিফাইন করতে চাই, ইট ইনভলভস কেমিস্ট্রি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি যা আছে, এর সাথে ফার্মাসি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ঠিক আছে। এরপরে বায়োলজিক্যাল সায়েন্স তো আছেই। এই সব কিছু মিলে যদি কম্বাইন করি তাহলে মনে হয় এটাকে কোনোভাবে একটু ডিফাইন করা যাবে যে এটা হচ্ছে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এবং এখানে কয়েকটা জিনিস আমাদেরকে মানতে হবে। ডিউ টু দ্য টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট অ্যান্ড এভরিথিং, আমরা সবাইকে এটা কোশ্চেন করি, কেউ কি আনসার দিতে পারে কিনা। রিসেন্টলি সাবিন বেক্সেল ইনস্টিটিউট 2-3টা মানুষকে পুরস্কার দিচ্ছে এই গত সপ্তাহে। কেউ কি বলতে পারবা? তার মধ্যে একজন বাংলাদেশি আছে। সাবিন ভ্যাকসিন ইনস্টিটিউট হচ্ছে ভ্যাকসিনের ওয়ান অফ দা টপ রিসার্চ অর্গানাইজেশন। এবং তারা ফাইজারের যে ভ্যাকসিন, যে শাহিন, ও যে শাহিন এবং আর ওর ওয়াইফ যে জার্মানি ইনস্টিটিউট বায়োএনটেকে যারা, ওরা হাজব্যান্ড ওয়াইফ দুইজনেই গোল্ড মেডেল পাইছে সাবিন ইনস্টিটিউট থেকে। এবং রাইজিং স্টার হিসেবে বাংলাদেশে মাইক্রোবায়োলজিস্ট সেজুতি সাহার নাম শুনছো তোমরা? সিএচআর নামে বলতে পারলাম না। ও রাইজিং স্টার হিসেবে গত 2 সপ্তাহ আগে অ্যাওয়ার্ড পাইছে। তার মানে এখান থেকে এটা বলার উদ্দেশ্য হলো যে পৃথিবীর সব ইনোভেশন আমেরিকানরা করবে, ইউকে ইউরোপের লোকজন করবে, আমরা বসে বসে দেখব। সেই দিন কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে। সো এখানে তোমরা যারা এখানে পড়তে আসছো, বায়োটেকনোলজি এটা একটা হাইব্রিড সাবজেক্ট। আর এখনকার জমানায় আমি কোন সাবজেক্টে পড়ছি ডাজন্ট ম্যাটার, ইফ আই হ্যাভ দ্য ডিজায়ার আই ক্যান মেক ইট হ্যাপেন। বুঝতে পারতেছ আমার অবস্থা? আমি জীবনে বায়োলজি পছন্দ করতাম না, মেডিকেল সায়েন্স পছন্দ করতাম না, ডাক্তারি পড়ি নাই, বাবা আমার অনেক ইচ্ছা ছিল, কিন্তু আমি যখন মজা পেয়ে গেছি তখন আমার কেউ থামাইতে পারে নাই। ঠিক আছে। সো এই মুহূর্তে তোমরা যারা ভর্তি হয়ে গেছো, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, বুঝছো না? হয় না যে পড়েছি কি মোগলের হাতে খানা খেতে হবে, সাথে ওই টাইপের আর কি। হ্যাঁ, তো তোমাদের ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, তোমরা যেহেতু বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়ে গেছো, আমার মনে হয় পড়াশোনাটাকে এনজয় করা উচিত। এবং এই পড়াশোনাটা তোমরা কখনোই শুধু বাংলাদেশের জন্য চাকরি পাওয়ার জন্য পড়বা না। ঠিক আছে। পড়াশোনার 3টা স্তর। আমি এখন কিছু নতুন কনসেপ্ট নিয়ে কাজ করতেছি। একটা হচ্ছে রিভার্স ইনোভেশন। রিভার্স ইনোভেশনের কনসেপ্টটা অনেকের কাছে নতুন হইতে পারে, এটা নিয়ে কাজ করতেছি। এবং আমার আরেকটা থিওরি আমি ডিফাইন করতেছি, লার্নিং, সলভিং, বিল্ডিং। হতে পারে স্যার এটা কি জিনিস আর কি, 3টা ওয়ার্ড দিয়ে কি বোঝাচ্ছেন আর কি, রাইট? রিভার্স ইনোভেশনের কনসেপ্টটা হচ্ছে, আমরা জানি যে আমাদের অলওয়েজ ইনোভেশন ইউনিডিরেকশনাল। আমেরিকা ইনোভেট করবে, পেটেন্ট করবে, বা ইউরোপ বা ইউকে। আর আমরা যারা ডেভেলপিং কান্ট্রিতে আছি, তোমরা কি জানো ডেভেলপিং কান্ট্রিতে মানুষ কতজন আর ডেভেলপ কান্ট্রিতে মানুষ কতজন জানো? আচ্ছা বলো, সারা পৃথিবীতে মানুষ কতজন? 8 বিলিয়ন পিপল, রাইট? এবং তার মধ্যে 1 বিলিয়ন থাকে ডেভেলপ কান্ট্রিতে, যারা মোরাল ইনোভেশন করে। আর আমরা যারা আছি তারা থাকি হচ্ছে 7 বিলিয়ন মানুষ ডেভেলপিং কান্ট্রিতে। তো ঘটনাটা হচ্ছে আমাদের ফ্লো হচ্ছে ইউনিডিরেকশনাল। ওরা বানায় আমাদের কাছে বেচে। আর আমরা গরিব মানুষ, আমরা শুধু বলি ডলার শেষ হয়ে যাচ্ছে।
ঠিক না? সো এতে করে কি হচ্ছে, ওরা বানাচ্ছে আমেরিকার সব টেকনোলজি ইজ ভেরি এক্সপেন্সিভ, ওকে, এবং ইজ নট effective for developing country because it was not meant to develop for our country, it was developed for US and with some customization আমাদের কাছে পাঠিয়ে দিচ্ছে, বাস লেস কাস্টমাইজেশন, রাইট? তো এতে করে কি হচ্ছে, আমাদের দেশের জন্য কস্টলি হয়ে যাচ্ছে, সাস্টেনেবল হচ্ছে না। আর রিভার্স ইনোভেশন হচ্ছে বাই ডিরেকশনাল। রিভার্স ইনোভেশনটা কি হবে, আমেরিকা শুধু বানাবে না, আমরা যারা আছি আমরাও বানাবো, ওদের টেকনোলজি আমাদের এখানে ফ্লো করবে, আমাদের টেকনোলজি ওদের এখানে ফ্লো করবে, ঠিক আছে? তোমরা বলতে পারো স্যার আপনি কি স্বপ্ন দেখাচ্ছেন, না এটা বাস্তব, এটা সম্ভব, ওকে? এবং এই যে সম্ভবের কথাটা বললাম, এটা ইউআইউর তোমরা যে 10 তলায় আসো, এটা হচ্ছে তার এক্সাম্পল। আমরা এখানে টেকনোলজি তৈরি করছি, সেই টেকনোলজি অলরেডি ইন্ডিয়াতে এক্সপোর্ট করছি। এই ফ্লোরের টেকনোলজি পেটেন্ট হয়েছে, পেটেন্ট হয়ে এআই বেসড হেলথ কেয়ার সিস্টেম পেটেন্ট হয়েছে, ইন্ডিয়াতে এক্সপোর্ট হয়েছে, পাকিস্তান অন্য দেশে হবে। এবং এখন আই এম ইন দ্য প্রসেস অফ বিল্ডিং এ নিউ ইনোভেশন সেন্টার ইন ভার্জিনিয়া। ওইখানে উদ্দেশ্য একটাই, এখানে যা বানাচ্ছি ওইটা ওইখানে কাস্টমাইজ করবো আমেরিকান মার্কেটের জন্য, ইউএস পেটেন্ট করবো, আমেরিকান মার্কেটে বেচবো, অন্য জায়গায় বেচবো। তার মানে কি, যে আমরা রিভার্স ইনোভেশন মানে কি, আমাদের ইনোভেশনটা যদি এখান থেকে করি ওইখানে নিতে পারি, ইট উইল বি কস্ট ইফেক্টিভ, ঠিক না? কস্ট ইফেক্টিভ হবে। এবং সেই রেসপেক্টে তোমরা কিন্তু ভবিষ্যতে এই রিভার্স ইনোভেশন যে কনসেপ্টটা আমি বললাম, এটা সম্ভব এবং এটাতে হবে। ইরান নাম শুনছো না? ইরান, ইরান কি বানাইতে পারে না, এটা কি বুঝে ফেলছো? ঠিক না? সেটা হোক বায়োটেকনোলজি হোক আর উইপন হোক, পারে না? তাহলে ইরানের পিএইচডি ডিগ্রি কিন্তু হিউজ ডিমান্ড, আমাদের পিএইচডি কেউ গনেও না, সত্য না কথা? বাংলাদেশে পিএইচডি কেউ গনে না, রাইট? এমআইটির পিএইচডি হলে অক্সফোর্ড বলার সাথে তালে দিচ্ছ না? তো বাংলাদেশ কেন, আমাদের প্রাচ্যের একটা অক্সফোর্ড আছে না, যে অক্সফোর্ডের স্যাররা, ঠিক আছে? সো অক্সফোর্ড তো আসলে ঢাকার অক্সফোর্ড বলে আর কি, ঠিক আছে? সো আমরা আসলে কথা বললে হবে না আর কি, আমাদেরকে প্রমাণ করতে হবে, রাইট? সো আমি বলবো তোমরা এমন একটা সময় ইউনিভার্সিটি পড়তেছ যখন ইনফরমেশন ইজ পাওয়ার। আমি একটা কথা বলি, আমাদের দেশে আমরা যদি একটু ট্রান্সফরমেশনের দিকে তাকাই, আমরা যখন ইউনিভার্সিটি পড়তাম, আমি শিওর রফিক যখন ইউনিভার্সিটি পড়ছে তখনও গুগল টুগল ছিল না, আমাদের সময় ছিল না আর কি। তা আমরা সারাদিন লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করে 4, 5টা 10টা বই পড়ে এক পেজের অ্যাসাইনমেন্ট বানাইতাম। 20 বছর আগে যখন গুগল আসলো, ওই পুরো দিন কাজ করে যা করতে পারছি গুগলের মাধ্যমে 2 ঘন্টা হয়ে গেছে। আর এখন চ্যাট জিপিটি কে 2 মিনিটে বললে সব দিয়ে দিচ্ছে, রাইট? তার মানে কি, আমরা এখন কি একটা হিউজ ফ্লো অফ ইনফরমেশনের জগতে বাস করি। নলেজ আহরণ করাটা এখন হচ্ছে জাস্ট ডিজায়ারের ব্যাপার। ইফ আই ডিজায়ার আই ক্যান অ্যাচিভ। ইভেন আমার ইউনিভার্সিটিতে পড়তে হবে নলেজ আহরণ করার জন্য, ইট ইজ নট নেসেসারি, ঠিক আছে? এটা হলো একটা। তার মানে কি, পৃথিবী চেঞ্জ হচ্ছে। তোমাদের এখানে হাত তোলো তো, যে কে তোমার লাইফ টাইমে এখনো একটা এআই টুল ইউজ করবে, হাত তুলতে পারবা? রেজ ইউর হ্যান্ড। ইউ নেভার ইউজড এ সিঙ্গেল এআই টুল ইন ইউর লাইফ টাইম। নো হ্যান্ড, ঠিক না? দেখো আমি কিন্তু এখানে একটা টুইট করছি, আমি যদি বলতাম যে কে কে এআই টুল ইউজ করে হাত তোলো, সবাই হাত তুলতো, আমি বুঝতে পারতাম না কি হইতো। আমি প্রবলেম মানে কোশ্চেনটাকে নেগেটিভ করে দিচ্ছি, ঠিক না? তাহলে এই যে জিনিসটা, এটা থেকে আমি যেটা বোঝানোর চেষ্টা করছি, ইউ হ্যাভ টু ফাইন্ড ওয়েজ টু কমিউনিকেট, ওকে? এখন আসি আমাদের ইউনিভার্সিটি গুলো লার্নিং সলভিং বিল্ডিং এর থিওরিটা বলি। এমআইটি হার্ভার্ড যদি বলি, তাদের ইউনিভার্সিটির ছেলে মেয়েরা 3টা কাজ করে। ওরা ক্লাসরুমে লার্ন করে, ওরা ল্যাবে সলভ করে, ওরা বিল্ড করে কোম্পানি তৈরি করে। এবং বায়োটেকনোলজিতে আমেরিকাতে কোম্পানি অভাব নাই। এবং ফেসবুকের যে মালিক জুকারবার্গ এবং ওর ওয়াইফ, ওরা 2 জন ওদের যে চ্যারিটি অর্গানাইজেশন করছে গেটস ফাউন্ডেশনের মতো, চেন ফাউন্ডেশন, সেখানে ওদের টার্গেটে হচ্ছে ইনভেস্ট করবে হচ্ছে বায়োটেকে। দে ইনভেস্টেড বিলিয়নস অফ ডলার ইন বায়োটেক। কোথায়? নিউ ইনোভেশন স্টার্টআপস, রাইট? তো এই কথাটা বলার উদ্দেশ্য হলো, আমেরিকার মেজরিটি ইউনিভার্সিটি, দে উইল গিভ ইউ নলেজ দ্যাট ইজ লার্ন, দে টেক ইউ টু দ্য ল্যাব টু সলভ। এন্ড সলভিং মানে হচ্ছে যে
traditional না, real life solving, and they identify the problem, they build innovation and solution, right? কিন্তু দুঃখের ব্যাপার আমাদের ইউনিভার্সিটি গুলো বাংলাদেশে আমরা hugely learn little bit of solve and no building। কথা কি সত্য? এগ্রি করো? তোমরা কি এই প্যারাডাইম শিফট করতে চাও? না, করবো না নাকি? এই ইউনিভার্সিটির এই কনসেপ্ট কি চেঞ্জ করতে চাও কিনা? চাও না? রফিককে ধরে আমি করে ফেলি, চাও? চাও কিনা? চাও? ওকে, তাহলে রফিক কিন্তু সেটাই চায়। রফিক কিন্তু গত 3 দিন আগে আসলে স্যার আমাদের এখানে কিছু বিল্ড করতে হবে। আমরা যে তোমার সাথে আমি আছি, তার মানে আমরা বাংলাদেশের ইউনিভার্সিটির যে ডাইনামিক্স সেটা ইউআইইউ চেঞ্জ করে দিই, অলরেডি চেঞ্জ করে দিছি। 10 তলা কিন্তু বাংলাদেশে 150 ইউনিভার্সিটি কারো কাছে নাই, এবং 10 তলা দেখে বানানোর চেষ্টা করতেছে, এখনো বানাইতে পারতেছে না। ঠিক আছে? তো সেই রেসপেক্টে আমরা যদি বলি তোমরা বায়োটেকনোলজি যারা আছো, এখানে ইন্ডাস্ট্রির লোক আছে, এই লার্ন সলভ বিল্ডিং এর জন্য 3টা কম্পোনেন্ট দরকার: ইউনিভার্সিটি, তার স্টুডেন্ট টিচার, ইন্ডাস্ট্রি এন্ড দ্য গভর্নমেন্ট। সো গভর্নমেন্টটা অত ইম্পর্টেন্ট না, ইন্ডাস্ট্রি আর একাডেমি হচ্ছে মেইন। তোমরা আজকে থেকে যেটা প্ল্যান করো যে আমরা প্রত্যেকের জায়গায় লার্ন করব, সলভ করব এবং কিছু একটা আবিষ্কার করার চেষ্টা করব। সে আবিষ্কারের জন্য অনেক চ্যালেঞ্জ আসবে, এটা নাই ওইটা নাই। ওই যে ইনসেপ্টর যখন বায়োটেক শুরু করছে তখন অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে, অনেক কিছু হয় না, রাইট? কোভিড টাইমে পৃথিবীর ইতিহাসে 9 মাসে ভ্যাকসিন আবিষ্কার হয়েছে, এটা পৃথিবীর কোনদিন ছিল না। ঠিক আছে? এবং তোমাদেরকে বলে রাখি, কোভিড টাইমে সারা বাংলাদেশের সার্ভেলেন্স সিস্টেম আই ডিজাইন, এবং এটা আমার সিস্টেম দিয়ে সারা বাংলাদেশের সার্ভেলেন্স সিস্টেম চলছে। তো মানে ঘটনা হচ্ছে কোনো কিছুকে ভয় পাওয়া যাবে না। এবং আমি যদি আসি, এনজিএস এর নাম শুনছো? এনজিএস, আল্লাহ রে, বায়োটেকনোলজির পোলাপাইন এনজিএস এর নাম শুনে নাই, কেমনে হবে? নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং নাম শুনছো? হ্যাঁ, নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং এর নাম শুনছো? এনজিএস এর নাম শুনে নাই? ওকে, আচ্ছা। সো এনজিএস মানে প্রত্যেকটা মানুষের ডিএনএ সিকোয়েন্সিং করে একটা প্রোফাইল ক্রিয়েট করে ফেলবে, রাইট? আচ্ছা, সো এটা কি শুধু কাল বায়োটেকনোলজিতে পড়ে, কম্পিউটার পড়ে? আমাদের একটা অ্যালগরিদম আছে, ফাজিওলজি, জেনেটিক অ্যালগরিদম। তোমরা পড়ো জেনেটিক ইঞ্জিনিয়ারিং, আমরা কম্পিউটার সায়েন্সে পড়ি জেনেটিক অ্যালগরিদম। তোমরা যেন মিউটেশন বলো, আমরা মিউটেশন বলি। সেখান থেকে একটা জিনিস আসছে, বায়ো ইনফরমেটিক্স। এই যে তোমাদের এই যে ইয়াগুলা দেখো না, এগুলা সিম্বলগুলা, এগুলা যদি এআই আবিষ্কার না হইতো, আর জেনেটিক অ্যালগরিদম আবিষ্কার না হইতো, আর বায়ো ইনফরমেটিক্স আবিষ্কার না হইতো, এত দ্রুত আর এমআরএনএ ভ্যাকসিন এত দ্রুত হইতো না। ইট অল অ্যাবাউট এআই। ওকে, আমেরিকাতে ফাইজার বলি, যতগুলো ধরো স্যানোফি বলি, ইয়ে বলি, আমার পিএইচডি স্টুডেন্ট ইউনিভার্সিটি অফ টরন্টোতে যখন ছিলাম, সে হচ্ছে এখন স্যানোফির এআই ফার্মাকোলজির হেড। ঠিক আছে? সো আমি যে কথাটা বলতেছি, ভবিষ্যৎ কখনো যদি তুমি চিন্তা করো শুধু কাল বায়োটেকনোলজি পড়বা, ভবিষ্যৎ খুব ভালো হবে না। তোমাকে মাল্টিডিসিপ্লিনারি হতে হবে, এআই কে কিভাবে ইউজ করতে, টেকনোলজি কিভাবে ইউজ করতে জানতে হবে। এনজিএস এর কথায় আবার ফিরে আসি। এনজিএস একসময় একটা বায়োস মানে ডিএনএ সিকোয়েন্সিং করতে $10,000 লাগতো। এখন সেই ডিএনএ সিকোয়েন্সিং আমার মনে হয় $200 নিচে চলে আসছে, রাইট? আমি স্বপ্ন দেখি যে ডিএনএ সিকোয়েন্সিং এনজিএস এর মাধ্যমে, নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং এর মাধ্যমে $10 নিচে চলে আসবে। চিন্তা করো, আমি তোমাদের একটা ফিউচার বলি। আমার সকল হেলথ রেকর্ড আছে, আমার ডিএনএ সিকোয়েন্সিং করা আছে, এবং কন্টিনিউয়াসলি এগুলো আপডেট হচ্ছে, এবং সবকিছু যদি হয়, এবং সেখান থেকে প্রিসিশন মেডিসিন এর মাধ্যমে এভরিথিং উইল হ্যাপেন। এবং এভরিডে আমি সারাদিনে যা কাজ করলাম, আমার বডিতে, আমার এই যে জামাটা আছে না, জামাটা হবে সেন্সর বেসড। আমার জামার মধ্যে সেন্সর আছে, এই জামা আমার সোয়েট ক্যাপচার করতেছে, টেম্পারেচার ক্যাপচার করতেছে, অনেক ইনফরমেশন ক্যাপচার করতেছে। দিন শেষে পুরো সিকোয়েন্সিং করে সব অ্যানালাইসিস করে আমাকে বাসায় এসে বলবে আজকের দিনে আমার যা যা শরীর থেকে বের হয়েছে, যেটা আমি গেইন করছি, তার মধ্যে ডিফিসিয়েন্সি কি আছে। কফি মেশিনে যেরকম কফি বের হয় না, এরকম আমার নিউট্রিশন ফুড বের হবে মেশিন থেকে, এবং সেখানে আমি জাস্ট ওটা ড্রিঙ্ক করবো, আই উইল বি ভেরি হেলদি। এটা কি স্বপ্ন মনে হচ্ছে না? ইট উইল হ্যাপেন ইন নেক্সট 5 to 10 years। কারা করবে? তোমরা করবে, রাইট? এখন তোমরা করবে এই কথা বললে যদি বাসা যে আজকে ঘুম আসে, তাহলে আর তোমরা করতে পারবে না।
স্বপ্ন ওইটাই যে স্বপ্ন আমাকে ঘুমাইতে দিবে না, ঠিক আছে? ওই স্বপ্ন দেখে লাভ নাই যে স্বপ্ন দেখার পর আমার ঘুম আসে, ওটা কোনো আসলে স্বপ্ন না, ঠিক আছে? সো 10 তলায় কোন জিনিসটা মিসিং জানো? আমাকে যদি বলা হয় 10 তলায় সব আছে, আর কি করবেন আপনি 10 তলায়? একটা জিনিস বাকি আছে, টু এস্টাবলিশ অ্যান NGS ল্যাব ইন 10th floor, and I want to create precision medicine in here, ঠিক আছে? সো তোমরা যদি সেই জার্নিতে মানে হইতে চাও, সঙ্গী হইতে চাও, তাহলে তোমাদেরকে কি করতে হবে? তোমাদেরকে এখন থেকে প্রবলেম সলভার হতে হবে। আমি বলি আমার গ্রাজুয়েট প্রোডাকশন করার দরকার নাই, মানে পাস করে আমরা কি সার্টিফিকেট দিয়ে বের হই না? আমরা পাস করলে কি এটা সার্টিফিকেট পাই না? ফরগেট অ্যাবাউট সার্টিফিকেটস, বি এ প্রবলেম সলভার। তুমি তো স্যার প্রবলেম কোথায় পাবো? প্রতিদিন ল্যাবে এক্সপেরিমেন্ট করো, বন্ধুর সাথে কথা বলো, প্রতি মুহূর্তে প্রবলেম নিয়ে তুমি হ্যান্ডেল করো, কিন্তু তুমি ফিল করো না এটা একটা প্রবলেম, এটা সলভ করা দরকার, ঠিক আছে? সো আমি তোমাদেরকে যেটা রিকোয়েস্ট করব, এখানে যারা নতুন পুরাতন সবাই তো আছে, সবাইকে আমি যে রিকোয়েস্ট করব, মনে রাখবা ইউআইও থেকে পাস করতেছো, এটা তোমার শুরু, এবং তুমি আমেরিকার টপ বায়োটেকনোলজি কোম্পানিতে জব করবা, তুমি এন্টারপ্রেনার হবা, তুমি টপ সায়েন্টিস্ট হবা। তোমার ডেস্টিনেশন কিন্তু 3 রকম। ইউ ক্যান বি এ ফিউচার সায়েন্টিস্ট, একাডেমিশিয়ান অর ইনোভেটরস। ইউ ক্যান বি অ্যান এন্টারপ্রেনার্স, বাট এখানে সুবিধা হচ্ছে বায়োটেকনোলজিতে এন্টারপ্রেনার হতে হলে, ইনোভেটর না হলে এন্টারপ্রেনার হওয়াটা খুব ডিফিকাল্ট, তাহলে কানেক্টেড। আর ইউ ক্যান বি অ্যান এমপ্লয়ি অফ আদার্স, রাইট? বাট এখনকার জামানায় আদারের এমপ্লয়ি হওয়ার জন্য নিজের আলাদা এক্সট্রা ক্যাপাবিলিটি থাকে, এবং এভরিহোয়ার ইউ উইল বি দ্য এন্টারপ্রেনার। তুমি জব করলেও এন্টারপ্রেনার, কারণ তুমি ওন রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করো, ঠিক আছে? সেলফ রেসপন্সিবল। তুমি এন্টারপ্রেনার হলে তো অবশ্যই সেলফ রেসপন্সিবল, ইনোভেটর হলেও সিমিলার। সো আমি সবাইকে যে কথাটা বলবো, যে তোমার ইউআইতে ভর্তি হইছো, ধরো ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, ধরো ঢাকা ইউনিভার্সিটি পড়তেছে, আর তুমি ইউতে পড়তেছে, তুমি মনে করতে পারো যে আমি মনে হয় খারাপ, ওরা মনে ভালো, ফরগেট, ঠিক আছে? বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটি গভর্নমেন্ট ইউনিভার্সিটি বিট করবে ইন নেক্সট 10 ইয়ার্স, তোমরা লিখে রাখো। এমআইটি হার্ভার্ড, এমআইটি হার্ভার্ড কি প্রাইভেট না পাবলিক? বোথ আর প্রাইভেট ইউনিভার্সিটি, ওকে? আমাদের সরকারি ইউনিভার্সিটিতে যা হচ্ছে, কিছু ডিপার্টমেন্ট বাদ দিলে ওগুলোর অবস্থা কোনো অবস্থায় পড়ে না, ঠিক আছে? ওকে? সো তোমরা ইউ ক্যান চেঞ্জ দ্য ডায়নামিক্স অফ দ্য কান্ট্রি। তোমরা অলরেডি জিআরজিরা চেঞ্জ করছো না, গত 24-এ চেঞ্জ করছো না? আমাদের ইউআইওর ছেলে জীবন দিচ্ছে না? সো হোয়াই নট ইউ প্রুভ ইউর intellectuals that you are the one who can transform the country to the next level. আর বায়োটেকনোলজি যদি কোনো ইনোভেশন করতে পারো, পেটেন্ট করতে পারো, this will be a game changing, ঠিক আছে? সো আমি সবাইকে রিকোয়েস্ট করব, ডে 1 থেকে acquire knowledge, try to solve problem, be a problem solver. We need to create next generation of problem solver, ওকে? প্রচুর গ্রাজুয়েট প্রোডাকশন হয়েছে দেশে, আর গ্রাজুয়েট দরকার নাই, এখন দরকার প্রবলেম সলভার and builder, okay? And 10 tala is yours, you gonna use it, and we can work together, and we can change Bangladesh, কারণ 24-এ যারা জীবন দিয়েছে তাদের প্রতি তো আমাদের কমিটমেন্ট আছে, রাইট? So we can make Bangladesh 2.0 successful, so that they feel proud of us. Thank you.